হোয়াটসঅ্যাপ ব্যাক 1 সেকেন্ড। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফ্রিতে ব্লগ সাইট তৈরি করতে পারেন। যেমন আমি যদি দেখাই একটা সাইট, তো এরকম একটা সাইট কীভাবে আপনি ফ্রিতে বানাতে পারেন এবং সেটা বানানোর পর গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ পেতে পারেন। এবং আপনারা যারা অ্যাডসেন্সে কাজ করেন, তারা অ্যাডসেন্স সম্বন্ধে যারা জানেন মোটামুটি, তারা তো অবশ্যই জানেন ওয়েবসাইট কীভাবে মেনটেন করতে হয়। তো না জেনে থাকলে আপনারা আমার চ্যানেল ফলো করতে পারেন। আমি আপনাদেরকে অ্যাডসেন্স কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কীভাবে সাইট তৈরি করতে হয় সেটা দেখাবো। তো আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো আপনারা কীভাবে এরকমটা সাইট বানাতে পারেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা খরচ হবে না। তো সেটার জন্য আপনার যেটা লাগবে, একটা ইমেল থাকতে হবে। ইমেল থাকার পর আপনাদের যেটা করতে হবে, একবার ইমেল লগ ইন করতে হবে গুগলে। যেমন আমার একটা ইমেল রেডি করা এবং আমি এখানে লগ ইন করে রাখছি এই ব্রাউজারে, তো আমি এখান দিয়ে দেখাবো। তো শুরু করার আগে একটা কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবই আমার জরুরি এবং সাবস্ক্রাইবই একটা ইউটিউবের মেন অথবা মূল্যবান জিনিস। তো চলুন কথা না ভেবে শুরু করা যাক। আপনারা ব্রাউজারে গুগলে আপনার জিমেল দিয়ে সাইন আপ করার পর এখানে এসে সার্চ করবেন blogger.com। সার্চ করার পর blogger.com যে ওয়েবসাইটটা আসবে সেখানে যাবেন, যেমন এই blogger.com। আর যেটা বলি যে এখানে যে থিমটা ইউজ করেছে এটা প্রিমিয়াম থিম, ক্র্যাক ভার্সন, বাট আমি আপনাদের এটি দিয়ে দেবো। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, তবে আপনার মন মতো আপনি যে কোনো একটা থিম ইউজ করতে পারেন। তো ব্লগারে আসার পর যেমন এখানে দেখাইতেছে একটা ব্লগ গেমিং ওয়ার্ল্ড। তো এখানে এসে যেটা করতে হবে, এরকম ইন্টারফেস পাবেন। তো এখানে এসে যেটা করতে হবে, নিউ ব্লগে ক্লিক দিতে হবে। নিউ ব্লগে ক্লিক দেওয়ার পর আপনার একটা টাইটেল দিতে হবে কী নামে। যেমন আমি যদি আমার নামে শেয়ার 24 যদি দিয়ে একটা টাইটেল দিলাম আমার মানে কি বলে টিউটোরিয়াল পারপাসে, তো এখানে আপনার থাকবে আপনার ইউআরএল, মানে আপনার ব্লগ অ্যাড্রেস। যেমন আমরা যদি ধরি যে অ্যাড্রেসটাকে, যেমন facebook.com এটা একটা অ্যাড্রেস, তারপর youtube.com এটা একটা অ্যাড্রেস, google.com এটা একটা অ্যাড্রেস। যেমন আমার যদি আমার এই সাইটে যেমন techshape.blogspot.com এটা একটা অ্যাড্রেস। তো আপনারা এখানে কী হবে সেটাই হচ্ছে মেন, সেখানে এটা আপনার অ্যাড্রেস দেবেন। যেমন আমি শেপ 24 যদি দিই, যেমন এটা অ্যাভেলেবেল না, আমি যদি শেপ 224 দিই, 244 এটা অ্যাভেলেবেল আছে। এটা আমি এবার সেভ দেব। সেভ দেওয়ার পর আমার ব্লগ সাইট তৈরি হয়ে গেল। ব্লগ সাইট তৈরি হয়ে যাওয়ার পর আমি যদি এখন আমার ব্লগটা দেখি, যেমন ভিউ ব্লগে এটা ওপেন করলাম অন্য একটা ট্যাবে, তো দেখতে পেয়েছেন এখন আমার এটা এরকম দেখাইতেছে কীভাবে সাইটটা। তো এখন আমাদের প্রথমে যেটা করতে হবে, থেমে যেতে হবে। এখান থেকে আপনি থেমে ক্লিক করবেন। থেমে ক্লিক করার পর এখানে রিস্টোরে ক্লিক দেবেন। রিস্টোরে ক্লিক দেওয়ার পর আপলোডে ক্লিক দেবেন। আপলোডে ক্লিক দেওয়ার পর আমার এখানে যে থিমটা আছে আমি এটা সিলেক্ট করে দেবো। আমি থিমটা দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এটা ডাউনলোড আছে যেহেতু এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর রেজিস্টারিং থিমটা রেজিস্টার হতেছে। তো থিম রেজিস্টার্ড। এখন আমি যদি রিফ্রেশ করি এখানে এসে, দেখতে পাইতেছেন এটা আমার যে আগের যেটার মতো ছিল সেটা এরকম দেখাইতেছে। তো এটা দেখার পর, তো এটার পর এখানে যেটা করতে হবে, লেআউটে যেতে হবে। লেআউটে যাওয়ার পর এখানে আপনি আস্তে আস্তে সব দেখতে পাবেন। যেমন এটা হচ্ছে থিম হেডার অপশন, এখানে হচ্ছে হেডার লোগো। যেমন আমার এখানে যে লোগোটা দেখতে পেতেছেন শেপ, টেক শেপ, এটা হচ্ছে এখানে। আমি যদি এখানে ক্লিক দিই, যেমন দেখা যাচ্ছে আমার এখানে লোগো। আপনারা যদি আপনার লোগো সেট করবেন যেভাবে, এভাবে দিবেন আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখান দিয়ে আপনারা চুজ করে দেবেন, তারপর সেভ দিয়ে দেবেন। তো আমার যেহেতু এইটাই রাখতে চাইছি, আমি আর সেভ দিয়ে দেখাইলাম না, আমি জাস্ট দেখাই দিলাম কীভাবে করবেন। এবং এটা হচ্ছে হেডার মেনু। মেনু বলতে উপরে যেমন হোম, অনলাইন, টিপস অ্যান্ড ট্রিক্স, যে মেনুটা থাকে এইটা। এটা করার জন্য যেটা করতে হবে আপনাদের, যেটা করতে হবে সেটা হলো এখানে এসে হোম আছে এবং বাকিগুলো এরকম থাকবে না, বাকিগুলো ফাঁকা থাকবে। তো আপনারা কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। তো প্রথমে আপনি এখানে কিছু ডেমো পোস্ট করেন, জাস্ট ডেমো পারপাসে। যেমন আমি যদি এখান থেকে একটা পোস্ট কপি করে এখানে ডেমো পারপাসে দিয়ে দিই, আর হাউ টু ইথেরিয়াম এটা কীভাবে কাজ করে
এর সম্বন্ধে একটা পোস্ট আমি জাস্ট এটা এখানে ডেমো প্রফেসর দিয়ে দিলাম। কন্টেন্টগুলো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এখানে লেভেলের জায়গায় কিছু লেভেল লিখলাম, যেমন আমি টেস্ট 1 দিলাম, টেস্ট 2 দিলাম। মানে আমি আমার এখন টেস্টিং পারপাসে দেখাইতেছি, আপনারা আপনার মতো দেখাতে দিয়ে দেবেন। যেমন আমি এখানে দিছি অনলাইন আর্নিং টিপস অ্যান্ড ট্রিক্স, হাউ টু, এরকম আপনারা আপনার মন মতো ক্যাটাগরি যেটা দেবেন, দেওয়ার পর আপনারা পাবলিশ করবেন। পাবলিশ করার পর কনফার্মে ক্লিক করবেন। তো আপনার এটা পাবলিশ হয়ে গিয়েছে। আপনি যদি সে রিলোড দেন, তখন আপনার একটা পোস্ট পাবলিশ হয়ে গেছে, যেমন হাউ টু ইউজ এথেরিয়াম, এটা পাবলিশ হয়ে গিয়েছে। তো আপনি উপরে কীভাবে টেস্ট 1 এই ক্যাটাগরিগুলো শো করবেন, এটা করার জন্য আপনার যেটা করতে হবে, যেমন এখানে লেভেল শো করতেছে, লেভেল শো করার কারণে আপনি এই লেভেল এটা নিউ ট্যাবে ওপেন করবেন। নিউ ট্যাবে ওপেন করার পর দেখেন লেভেল 1-এর এটা টেস্ট 1 যেটা লেভেল ছিল এটা ওপেন করছি, এবং এখানে টেস্ট 2 সেটা ওপেন করছি। যেহেতু দুইটাই সিলেক্ট করছিলাম, এই জন্য দুইটাই ক্যাটাগরিতে একই পোস্ট দেখাইতেছে। তো উপরেরটা উপরের মেনু চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, লেআউটে যাবেন, লেআউটে যাওয়ার পর হেডার মেনুতে ক্লিক দিবেন। হেডার মেনুতে ক্লিক দেওয়ার পর এখানে আমি আমার আগেরগুলো ডিলিট দিয়ে দিই, এখানে জাস্ট হোম থাকবে। তো আপনার নিউ অ্যাড করার জন্য অ্যাড এ নিউ আইটেমে ক্লিক দিতে হবে, এবং এখানে আপনার নাম দিতে হবে, যেমন আমি টেস্ট 1 আপনার ক্যাটাগরি নেম হিসেবে আপনি দেবেন, এবং এখানে এই ইউআরএলটা কপি করে দেবেন টেস্ট 1-এর, কপি করে দিয়ে তারপর সেভ করে দেবেন। এইভাবে আপনি আবার একটা দিতে পারেন টেস্ট 2, যেহেতু আমি দুইটা ক্রিয়েট করছি, টেস্ট 2 হবে, সরি। তো এটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন। তো ব্যাপারটা বুঝতে পারছেন, এভাবেই সেম আপনার যতগুলো ক্যাটাগরি বানাতে চাইতেছেন ততগুলো দেবেন। তো এভাবে সেভ দিয়ে দিলে এখানে যদি আমি রিলোড দিই, আপনারা যদি রিলোড দিয়ে দেখেন, যেমন এই টেস্ট 1 টেস্ট 2 নামে সেট হয়েছে। এখন আর একটা জিনিস, যেমন এখানে আমার একটা কী বলে সাবমেনু দেখাইতেছে, সাবমেনু কীভাবে ক্রিয়েট করবেন। সাবমেনু ক্রিয়েটের জন্য আপনার যেটা করতে হবে, আপনারা আবার ওইখানে আসেন, আসার পর এখানে এডিটে ক্লিক দিন। এডিটে ক্লিক দেওয়ার পর আপনার এখানে কী করতে হবে, এই লেখাটার আগে একটা আন্ডারস্কোর দিয়ে দিতে হবে। আন্ডারস্কোর দিয়ে যদি সেভ দেন, এসে যদি রিফ্রেশ দেন, যেমন এখানে দেখেন সাবমেনু ক্রিয়েট হয়ে গেছে, এবং সাবমেনু ক্রিয়েট হওয়ার পর এখানে টেস্ট 2 সাবমেনু হয়ে গেছে। তো এইভাবে আপনারা যত খুশি চান তত ক্যাটাগরি সাবমেনু ক্রিয়েট করতে পারেন। তো তারপর আসে ট্রেন্ডিং অপশন। যেমন এখানে যদি আমার ট্রেন্ডিং অপশন দেখেন, আমি যদি আমার এই আগের সেটটা যাই, এই ট্রেন্ডিং অপশনে 3টা দেখাইতেছে। তো এটা করার জন্য আপনার যেটা করতে হবে, ট্রেন্ডিং অপশনে যেতে হবে, তারপর অল টাইমে দেওয়ার পর সেভ করে দিতে হবে। কথা হলো আমাদের এখানে দেখায় না কেন, ট্রেন্ডিং বলতেছে যেটা মোস্ট ভিউ হয়েছে, যেটা বেশি ভিউ হয়েছে, মানে যে পোস্টটা ওইটাই দেখাই। তো আমি যদি এখানে 2-3 বার ভিউ করি, আমি যদি আবার ভিউ করি, দেখাইতেছে না। আচ্ছা, আমি অল টাইম এখান থেকে অল টাইম না দিয়ে আমি যদি লাস্ট 7 days দিয়ে দিই, তাইলে দেখাইতে পারে সম্ভবত। হ্যাঁ, লাস্ট 7 days যেটা ভিউ হয়েছে বেশি সেটা দেখাইতেছে। তো দেখেন এখানে একটা পোস্ট যেহেতু এবং একটা ভিউ করছে, এখানে সেটা শো করতেছে। তো এরকমভাবে আপনি পোস্ট আরও এরকম করবেন। করার পর আমি পরের সেকশনে যাই, পরের সেকশনের পর হাউ টু। এখানে যেমন হাউ টু দেওয়া আছে, আপনি কীভাবে এখানে হাউ টুর জায়গায় অন্য আপনার ক্যাটাগরির মতো পোস্ট দেবেন সেটা আমি কীভাবে দেখাই দিতেছি। তো যেমন এখানে দেখতেছি হাউ টু, এখানে আপনার হাউ টু না দিয়ে আপনি অন্য কিছু দিতে পারেন। যেমন আমি এই সেকশনের নাম দিতেছি টিপস অ্যান্ড ট্রিক্স। টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার পর এখানে আমি কোন সেকশনের কন্টেন্ট শো করতে চাইছি, যেমন গেট কন্টেন্ট 5টা রেজাল্ট দেখাইবে। আপনি যদি চান 4টা দিতে পারেন, আপনি যদি চান 6টা দিতে পারেন, এবং দেওয়ার পর আপনার কোন লেভেলেরটা দেখাবেন। আর আমি যদি টেস্ট 1 সিলেক্ট করে দিই, এখানে লেভেল ক্যাটাগরি টেস্ট 1 সিলেক্ট দেওয়ার পর আপনি কোন টাইপের চাইতেছেন, আমি ব্লক টাইপ চাইতেছি। আপনি যদি এটার এই থিমের কী বলে
ডকুমেন্টেশন পড়েন তাহলে বুঝতে পারবেন যে এখানে কী আছে না আছে। আমি যেরকম ব্লক রাখছি আপনি ব্লক রেখেও করতে পারেন। তো সেভ দিয়ে দেবেন। সেভ দিয়ে দেওয়ার পর আমি যদি এখানে এসে রিফ্রেশ করি তো আমাদের টেস্ট 1 দেখাইতেছে না, কারণ আমাদের লেভেলটা ঠিকমতো দেওয়া হয় না। আমরা টেস্ট 1-এ স্পেস দিছিলাম, যেমন টেস্ট 1-এ স্পেস হবে না, টেস্ট 1টা জাস্ট সিম্পল হবে। তো দেখেন টিপস অ্যান্ড ট্রিক্স একটা সেকশন তৈরি হয়েছে এবং এখানে একটা দেখাইতেছে। তো এরপর আপনারা আরও একটা সেকশন আছে মেক মানি অনলাইন, এখানেও সেমভাবে আপনি গ্রিড আকারে শো করবে এবং আপনি কোন ক্যাটাগরি দেখাইতে যেতেছেন সেইটা এখানে ক্যাটাগরি নেম দিয়ে দেবেন, কোন সেকশনের নাম থাকবে সেটা দিয়ে দেবেন এবং কয়টা রেজাল্ট দেখাইতে যেতেছেন মানে কয়টা পোস্ট একসাথে সেটা দিয়ে সিলেক্ট করে দেবেন। তারপর এটা দেখাইবে, যেমন আমার এখানে দেখাইতেছে হাউ টুতে 5টা দেখাইতেছে, মেক মানি অনলাইনে 3টা দেখাইতেছে। তো আপনারটাও সেমভাবে দেখাইবে। সেমভাবে দেখানোর পর আপনি একইভাবে প্রতিটা সেকশনে নতুন নতুন সেকশন নিয়ে আপনি দেখাইতে পারেন। যেমন এটা হচ্ছে মানে হাউ টিপস মানে কী বলে টিপস অ্যান্ড ট্রিক্সের সেকশন। আপনি যে নতুন সেকশন অ্যাড করতে চান তবে অ্যাড টু গেজেটে ক্লিক করবেন। তবে এখান থেকে HTML নিয়ে এখানে আপনার ওই সেকশনের নাম দেবেন এবং ওই যে এইটার ভিতরে যেটা লেখা আছে এটা কপি করে, যেমন এটার ভিতরে যেটা লেখা আছে এটা কপি করে আপনি এখানে পেস্ট করে আপনি কী টাইপ চাইতেছেন ব্লগ তারপর কটা চাইতেছেন সেটা সেট করে দিতে পারেন। তো এই গেল এই প্রেশারটা। তো এখন আপনি বাম সাইডে কী কী রাখতে চাইতেছেন, বাম সাইডে দেখেন আমার ভিউ ওয়াল লেভেল দেখাইতেছে, ট্রান্সলেটার দেখাইতেছে, কন্ট্যাক্ট ফর্ম দেখাইতেছে। তো এখানে আমি এইটাই রাখছি দেখে এখানে আমি এইটাই দেখাইতেছি। আপনারা যদি চান না চান এগুলো হাইড করে দিতে পারেন। যেমন আমি যদি এটা হাইড করে দিই এটা এখন শো করবে না, এবং আমি যদি নতুন কিছু অ্যাড করতে চাই সেখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। যেমন পেজ কী পেজ আছে এখানে পেজ লিস্ট আকারে শো করবে, তারপর লেভেল শো করবে, ফলোয়ার কতজন আপনার সেটা শো করবে। এবার যদি কোনো HTML মানে কন্টেন্ট এখানে দেখাতে চান সেটাও শো করবে। তো এটা নিয়ে আপনি দেখাতে পারেন। তো তারপর আসে ফুটার জন্য আপনার যেটা করতে হবে যেমন আপনি যদি দেখে ফুটার কপিরাইটে যেমন দেখাতেছে পেনজেটেড বাই শেপ টেক শেপ, আমার এখানে সাইড লিঙ্কটা আপনি আপনার মতো লিখে দেবেন, আপনার ওয়েবসাইটের নাম লিখে দেবেন, তাহলেই হবে। এবং ফুটার মেনুতে ক্লিক দেবেন, ফুটার মধ্যে ক্লিক দেওয়ার পর একইভাবে উপরে যেভাবে দেখাইছেন ক্যাটাগরি, যদি ক্যাটাগরি শো না করতে চান এখানে যদি পেজ শো করতে চান সেটা কীভাবে দেখাবেন আমি দেখাই দিতেছি। যেমন দেখেন আমার এখানে পেজ শো করতেছে যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। তো এটার জন্য আপনাদের যেটা করতে হবে পেজে যেতে হবে, পেজে যাওয়ার পর এখানে নিউ পেজে ক্লিক দিতে হবে। এখন আপনার অ্যাবাউট আস সিলেক্ট করেন এবং আপনার মন মতো আপনি অ্যাবাউট আসে কী লিখবেন আপনার সেই সম্বন্ধে লিখে দেন। হ্যালো দিস ইজ, আমি এখন জাস্ট দেখাইতেছি। তো আপনার একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, এটা যদি দেখেন তাহলে কেমন দেখাইতেছে যে অ্যাবাউট আস পেজ। তো আপনি এই লিঙ্কটা কপি করবেন, কপি করার পর আপনি লেআউটে যাবেন, লেআউটে যাওয়ার পর ফুটার মেনুতে যাবেন, ফুটার মেনু। তো আপনি এখানে অ্যাবাউট আছে আপনার এখানে আপনার অ্যাবাউট আস লিঙ্কটা দিয়ে দেবেন, দিয়ে তারপর সেভ দেবেন। এখন যদি রিফ্রেশ করেন তাহলে আপনি যদি যান অ্যাবাউট আস তো আপনার অ্যাবাউট আস পেজটা শো করতেছে। তো এই একইভাবে আপনি আপনার কন্ট্যাক্ট আস পেজ, আপনার প্রাইভেসি পলিসি পেজ, আপনার টার্মস অ্যান্ড ইউজ পেজ এরকম ক্রিয়েট করে আপনি আপনার মতো করে আপনি এখানে লিঙ্ক ক্রিয়েট করে দেবেন। তো বন্ধুরা গেল এইভাবেই আপনি আপনার সাইট রেডি করে নেবেন। তো এইটাই তো, এছাড়া তো আর কিছু দেখানোর নাই। আমি খুব সহজেই দেখাই দিলাম যে সাইট খুবই ইজি, আপনি কীভাবে সেকশন ক্রিয়েট করবেন আমি উপরে দেখাই দিছি, এবং কীভাবে ফুটার চেঞ্জ করবেন সেটাও দেখাই দিছি, কীভাবে পেজ ক্রিয়েট করবেন সেটাও দেখাই দিলাম এখান দিয়ে, তারপর কীভাবে ক্যাটাগরি সেট করবেন সেটা দেখাই দিছি। তো এইভাবে আপনি আপনার মন মতো কিছু মানে পোস্ট আপনার আর্টিকেল ফিল্ড লিখে আপনি এগুলো দিলেন, তারপর আপনি গুগল সার্চ কনসোল অ্যাড করে দিলেন, তারপরেই দেখবেন অটোমেটিক সার্চ কনসোল অ্যাড হওয়ার পর কিছুদিন পর অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ পেয়ে যাবেন।
তো এই ছিল বন্ধুরা আজকের মতো ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং আমি আশা করছি আপনাদের কাছে যে আমার ভিডিওটা ভালো লাগছে বা উপকারী হতে পারে, আমার মনে হচ্ছে। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।